Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to our channel, Sharmin's Digital Classroom. দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 গুণ নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা 88 এবং 89। বন্ধুরা, তোমরা এর আগে 5 পর্যন্ত গুণের নামতা দেখেছিলে। আজকে আমরা 6 এর গুণের নামতা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কতটি ডট রয়েছে? 1 2 3 4 5 6। কতটি ডট? 6টি ডট। বন্ধুরা দেখো, 1 2 3 4 5 6টি ডট। 6টি ডট এবং একটি দল। তাহলে আমরা 6 গুণে 6। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে বস্তু হচ্ছে 6টি। এই যে 1 2 3 4 5 6 এবং দল হচ্ছে একটা দল, এই জন্য আমরা 1 লিখেছি। 6 গুণ 1 সমান 6। 6টি আমরা গুনলে 6টি পাই। এবার লক্ষ্য করো, বস্তু কতটি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, আগের মতোই। এবং দল আছে 2টি। এই যে দেখো বন্ধুরা, একটি দল 2টি দল। তাহলে দল আছে 2টা, বস্তু আছে 6টা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 6 2 গুণে, একটু খেয়াল করো, বস্তু আছে 6টা, দল আছে একটা 2টা। তাহলে কতটি হলো? গণনা করলে আমরা পাবো, দেখো এখানে 6টা, 7 8 9 10 11 12। 12টি। 6 2 গুণে 12। বন্ধুরা এখানে দেখো, বস্তু আছে কতটি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, কিন্তু দল আছে 1 2 3টি। তাহলে আমরা কিভাবে লিখবো? 6 গুণ 3 সমান, আমরা গুনলে পাবো এখানে 18টি। কতটি? 6 3 গুণে 18। তোমরা একটু গুনে দেখো শিক্ষার্থী বন্ধুরা, কতটি রয়েছে? দেখবে 18টি রয়েছে। তাহলে এখানে বস্তু রয়েছে 6টি এবং দল আছে 1টি 2টি 3টি। 6 3 গুণে আমরা সবগুলি ডট গণনা করলে পাবো 18। বস্তু কতটি রয়েছে? দেখো 1 2 3 4 5 6টি, কিন্তু এখানে দল আগে ছিল 3টা, এখন আছে 1 2 3 4। আমরা লিখতে পারি 6 4 গুণ 24। আমরা এখানে যদি গণনা করি তাহলে 24টি পাবো। বস্তু আছে 6টি, দল আছে 5টি। 6 5 গুণে 30। বস্তু কতটি আছে? দেখো 1 2 3 4 5 6টি এবং দল আছে 1টি দল 2টি দল 3টি দল 4টি দল 5টি দল 6টি দল। আমরা লিখতে পারি 6 6 গুণে 36। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, বস্তু কিন্তু আমাদের 6টি আছে, দল বাড়ছে একটি একটি করে। 1 2 3 4 5 6 7। আগে ছিল 6টি দল, এখন 7টি। তাহলে আমরা লিখতে পারি 6 7 গুণ সমান 42। 6 7 গুণে 42। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে প্রত্যেকটা আমরা যদি ডট বা বৃত্ত গণনা করি আমরা 42টি পাবো। বস্তু আমরা দেখতে পাচ্ছি 6টি, দল হচ্ছে 8টি। 6 8 গুণে 48। বস্তু দেখতে পাচ্ছ তোমরা 6টি, দল আছে 1 2 3 4 5 6 7 8 9টি। 6 9 গুণে 54। এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি বস্তু 6টি, দল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। 6 10 গুণে 60। শিক্ষার্থী বন্ধুরা, এসে আমরা গুণের নামতাটা আরেকবার পড়ে নেই। 6 1 গুণে 6, 6 2 গুণে 12, 6 3 গুণে 18, 6 4 গুণে 24, 6 5 গুণে 30, 6 6 গুণে 36, 6 7 গুণে 42, 6 8 গুণে 48, 6 9 গুণে 54, 6 10 গুণে 60। বন্ধুরা দেখো, এখানে 6 এর গুণের নাম তার একটা ছক তোমরা দেখতে পাচ্ছ। 1 2 3 4 5 6। বস্তু রয়েছে 6টি, এখানে দল আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 6 1 গুণে 6, 6 2 গুণে কত মনে আছে তোমাদের? 12। যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আবার এখানে 6 3টা দল নিলে 6 3 গুণে 18, 4টা দল নিলে 6 4 গুণে 24। এটা হচ্ছে 6 এর গুণের নামতা। এই 6 এর গুণের নামতাকে আমরা কিন্তু ভাঙতে পারি, আরো ভেঙে ছোট গুণের নামতা তৈরি করতে পারি। বন্ধুরা দেখো তো,
শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6-এর গুণের নামটাকে তাহলে কিভাবে সাজাতে পারি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমরা যদি 6-এর গুণের নামটাকে আমরা ভাঙবো বা সাজাবো ছোট ছোট গুণে, 6-এর গুণের নামটাকে দেখো। এখানে 2-এর গুণের নামটা আরো বাকি রয়েছে 1 2 3 4, 1 2 3 4-এর গুণের নামটা। তাহলে 6-এর গুণের নামটাকে আমরা 2-এর এবং 4-এর গুণের নামটায় সাজাতে পারি। বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, এখানে 1 2 3 4 5 6 6টি বস্তু এবং 1 2 3 4 5টি দল রয়েছে। তাহলে 6 5 গুণে 30। আমরা কিন্তু 2-এর গুণের নামটা এবং 4-এর গুণের নামটায় সাজিয়েছি 6-এর গুণের নামটাকে। এবার আমরা 2 5 গুণে কত একটু গুণে দেখি। 2 5 গুণে 10। এই যে দেখো, এখানে বস্তু রয়েছে 1টি, 2টি, দল রয়েছে 5টি। তাহলে মোট বস্তু কতটি রয়েছে? 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। এবং 4 5 গুণে কত হয়? দেখো, 4 5 গুণে 20। বস্তু রয়েছে 1 2 3 4 এবং দল রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা 4-এর গুণের নামটা শিখেছিলাম 4 5 গুণে 20। এবার দেখো, আমরা এই 20 এবং 10 যোগ করলে কত পাই? 30 পাই। 20 এবং 10 যোগ করলে কত পাই? 30। এখানে আমরা 6 5 গুণে 30 পেলাম। এখানে 2 এবং 4-এর নামটায় 6-এর নামটাকে সাজিয়েও আমরা কত পেলাম? 30 পেলাম। এখানে দেখো, 4 আর 2 6, 6 5 গুণে 30 হলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 89 পৃষ্ঠায় একটি সমস্যা রয়েছে যেটি আমাদেরকে সমাধান করতে হবে। সেখানে লেখা রয়েছে, বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করেন, তিনি 6 সপ্তাহে কতদিন কাজ করেন? তোমরা জানো 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে বাদলের বাবা 7 দিনের মধ্যে 5 দিন কাজ করেন, 2 দিন কাজ করেন না। তিনি 6 সপ্তাহে কতদিন কাজ করবেন সেটি আমাদেরকে সমাধান করতে হবে। আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যাটি সমাধান করি। তাহলে উনি সপ্তাহে কাজ করেন কতদিন? 5 দিন। এজন্য আমরা 5 লিখেছি এবং 6 সপ্তাহে কতদিন কাজ করবে? 6 লিখেছি। 5 এবং 6-এর মধ্যে আমরা কি করব? গুণ করলেই পেয়ে যাব 6 সপ্তাহে তিনি কতদিন কাজ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি মনে আছে 5 6 গুণে কত? অবশ্যই তোমাদের মনে আছে। না থাকলে এই যে এখানে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 2 3 4 5টি বস্তু এবং দল কতটি? 1 2 3 4 5 6টি দল। এবং আমরা এখানে মোট গণনা করলে কতটি পাবো? 30টি। 5 6 গুণে 30। অতএব তিনি 6 সপ্তাহে 30 দিন কাজ করেন। বাদলের বাবা তাহলে 6 সপ্তাহে কতদিন কাজ করেন? 30 দিন। উত্তর 30 দিন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।